হুজুর, হ্যাঁ হুজুর। আসসালামু আলাইকুম বন্ধু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার পোলা পড়া পারবো না, আমার পোলা পড়া পারবো না। আপনি কি কইছি আমি কি কইছিলাম? আমার পোলার ব্রেন একটু শর্ট, একটু কম পারে। আমার পোলার 100 বার শিখাইবেন, 2 কোটি বার শিখাইবেন, লক্ষ বার শিখাইবেন। আপনার সাহস কত বড়? 2 টাকার ইমাম হইয়া আপনি আমার পোলার মারছেন। কি রে কান্দস কে? আব্বা আমার হুজুরে মারছে পড়া পারি না দেখে। বেশি মারছে? হ্যাঁ দেখেন তোরে মারছে হুজুরে? এ পড়া মারছে দেখা? হুজুরের বাচ্চা, হ্যাঁ তোর এত বড় সাহস? হ্যাঁ আমার পোলারে মারস? আমার 5টা বাড়ি, আমি 5টা বাড়ির মালিক। হ্যাঁ আমার পোলারে মারছে, পড়া পারবো না, 100 বার কয়ে দিতে হইব। আমার পোলারে মারছে, আর মারছে কই কই মারছে? রানও মারছে? সত্যি কইতেছস তো? আয় আমার লাগে আজকে হুজুরের একদিন, আমার যে কয়দিন লাগে। কত বড় সাহস? আমার পোলারে মারছে হুজুরে। হ্যাঁ পড়াবার না কি হইছে? 100 বার পড়াই দিব, 100 বার শিখাই দিব। তোরে মারছে? আয় কোন দিকে আছে? এ বাসায় আছে গা? আয় বাসায়। আজকে হুজুরে দেই আমি খবর করতেছি। আয় আয়। তোর আমার কত বড় সাহস? হুজুর, হ্যাঁ হুজুর। আসসালামু আলাইকুম বন্ধু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কত বড় সাহস? আপনার এই অধিকার দিছে কে? আপনি এত বড় সাহস আমার পোলা মারছেন কি লিগে আপনি? বন্ধু সাহেব, আমি তোরে মারি নাই, হ্যাঁ শাসন করছি। মারনা এগুলো কি এর দেখ? এটা কি এর দেখ? আমার পোলার মাইরে ফাটাই লাইছেন। আমার পোলা পড়া পারবো না, আমার পোলা পড়া পারবো না। আপনি কি কইছি আমি কি কইছিলাম? আমার পোলার ব্রেন একটু শর্ট, একটু কম পারে। আমার পোলার 100 বার শিখাইবেন, 2 কোটি বার শিখাইবেন, লক্ষ বার শিখাইবেন। আপনার সাহস কত বড়? 2 টাকার ইমাম হইয়া আপনি আমার পোলারে মারছেন। আপনি বেতন দিই নামি? বন্ধু সাহেব, তুমি কথা কম বলেন। আপনি বেতন দিই নামি? আপনি আমার ছেলে কেন মারলেন? কেন মারলেন? আপনি কেন চাকরি করতে চান? আপনি মর্জি চাকরি করতে চান? হ্যাঁ একদম চাকরি খাইয়ে দিব, একদম চাকরি খাইয়ে দিব। আপনি আমার চিনেন? আপনি মা বাবা সব জানেন না? এই এলাকাতে এমন কেউ আছে আমার উপরে কথা কয়? হ্যাঁ আপনি সাহস কত বড়? হ্যাঁ এই অধিকার আপনাকে দিছে? আমার পোলারে আমি জীবনে ফুলের টোকা দিলাম না, হ্যাঁ আর আপনার কাছে পড়তে দিছি। আপনার সাহস কত বড়? আমার পোলারে মাইরা পিট পুট এই যে রান্না সব ফাড়াই লাইছেন কেন? কেন? আরে আমার কথাটা তো বুঝেন আগে। আপনি কি কথা বুঝবো? আপনি কি কথা বুঝবো? আপনি তখন কইবেন যে আমি মারি নাই, আমি আপনার ছেলে ধরি নাই। এগুলো সত্যি কইবেন না? কথাই তো, আমি তো মারি নাই ওরে। মারান নাই? না আমি মারা মারি নাই? নাই, আমি ওর শাসন করছি। আর আপনি পড়াশোনা মারছেন, আমার এখানে মারছে। তুমি মিছে কথা বলো কেন? বলো। আমার ছেলে আরো মিথ্যা তো কথা? ছাত্র আছে, আরো তো ছাত্র আছে, তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে জিজ্ঞেস শোনেন করেন। হুজুর, আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে না, বুঝছেন? আপনি আমার ছেলে মারলেন কেন? আমি বিচার বসাবো, আমি সভাপতি কেসের সাথে কথা বলবো। আপনি চাকরি আমি খাইয়ে দিব, বুঝেন নাই? আপনি আমরা কোন জায়গায় হাত দিয়েছেন আপনি এখনো পর্যন্ত বুঝেন নাই, বুঝছেন? দেখেন মাদুর সাহেব, আপনার ছেলে ঠিক মতো ক্লাস করে না। একদিন আসে তো 2 দিন আসে না। আবার এমন টাইম আছে ক্লাসের মাঝখানে উঠতে দৌড় মারে। ঠিক আছে, ওকে আপনি লেখাপড়া করবো কোন? আরে এত বুঝাইতেছি, তারপরে কেন? আর এই যে মারের দাগটা দেখছেন না, এই মারের দাগটা আসলে মারি নেই। আপনি মারেন নাই? না, এটা ওরা বন্ধুরা দুষ্টুমি করতে আমি অনেকবার নিষেধ করছি। দুষ্টুমি করতে করতে পড়ে গেছে, পড়ে দেয় একটা ওয়ালের লগে পড়ে দেয়, আঘাত খাইছে। কিরে হুজুর কি কয়? হ্যাঁ সত্যি কথাই বলছে। হুজুর সত্যি কথা মিথ্যা কথা বলি কেন? হ্যাঁ হুজুর আমার মাফ করে দেন হুজুর। আপনার এই পোলা কথা না হইলে আপনার উপরে রাগ হয়ে গেছে কি? আপনার খারাপ ব্যবহার করছি, আচরণ করছি, আপনি মাফ করে দেন। দেখেন মাদুর সাহেব, আপনার কথা আমি কিছুই মনে করিনি। আর আপনার মতো কিছু গার্জিয়ানরা আছে, ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় দিয়া তারপর বলে কি জানেন, শর্ত দেয়, মারতে পারবেন না, শাসন করতে পারবেন না, কিছু করতে পারবেন না। তাহলে এদের আমি মানুষ করবো কিভাবে? আপনারা শাসন করতে দেবেন না, আমাদের হাত পা বান্ধা দিয়েছেন। তাহলে হুজুর আপনারা কি করেন? আপনাদের অধিকার দিয়ে দেয় ওই যে আমরা ফেসবুক ইউটিউব খুললেই দেখি চলো এই ছাত্রদেরকে ফুটবল মতো লাইতেছে, পিটাইয়া শরীরের থেকে চামড়া উঠে ফেলাইতেছে, এগুলো করবেন? দেখুন, পৃথিবীর সব আলেমরা এক না, আর সব আলেমদের মন মানসিকতা এক না। কিছু কিছু আলেমরা আছে হাতে গোনা শতকরা 2-4-5 জন, এরা এই আচরণগুলো করে, কিন্তু তাই বলে সবাই। আর দেখেন, আমরা যদি মোটেই শাসন না করি, ছেলেমেয়েদের মানুষ করে কীভাবে? বুঝতে পারছেন? আর যতটুকু সম্ভব, যতটুকু না করলে নয়, ততটুকু আমরা শাসন করি। অতিরিক্ত শাসন তো করি না, কারণ এইটুকু শাসন করতেই হয়। কারণ আপনি যদি এটা না বুঝেন, আপনারা যদি না বুঝেন, তা আমরা আপনাদের ছেলেমেয়েদের মানুষ করবো কীভাবে? কীভাবে ইসলাম শিক্ষা দেবেন? কথা আজকে দেখেন, আপনার ছেলে ভুল করছে এক জায়গায়, আঘাত খাইছে এক জায়গায়, পুরো দোষটা করছে কি আমার উপরে দিচ্ছে। আর আপনি করলেন কি?
কোনো যাচাই বাছাই না করে ছেলের কথা শুনিয়ে আমার উপরে আইয়া চর্চা শুরু করছেন। হুজুর যাক, এই জন্য আমি কিছু মনে করি নাই। হুজুর কারণ হুজুর আর কথা বলেন না। আসলে আমাদের মতো যারা গার্জিয়ান আছে তাদেরও দোষ আছে। এর একদম কিছু ছাত্রছাত্রীরা কিছু বলতেই দেয় না। স্কুল কলেজে যারাই কোন ছেলেকে একটু মারলে ধমক দিলে এরকম আমাদের উত্তেজিত হয়ে যায়। আপনার কথা বুঝতে পারছি। আমি আরেকটা কথা বলি, এই ধরনের ওর শাসন করা কি, আজকে ওর কথাটা শুনে আপনি গরম হয়ে গেছেন, গরম হয়েছেন না? গরম হয়ে গেছেন, আমার সাথে আইয়া দুর্ব্যবহার করছেন। আচ্ছা, কালকে যদি ও ক্লাসে গিয়া যদি একটা পড়া যদি একবার দুইবার তিনবার পাঁচবার যদি বলা হয় তারপর যদি না পারে, তখন আমি কি করা উচিত বলেন? না, ঠিক আছে হুজুর, তখন একটু শাসন করতে হবে। তাইলে এই সামান্য শাসন যদি না করতে পারি, তাহলে আমরা কিভাবে এদের ইসলাম শিক্ষা দেবো বলেন? এই হুজুর কি হয় সব সত্য? ক্লাসে দুষ্টুমি করস? জি হ্যাঁ জি। শোন, তোর কথা শুনে না হুজুরের সাথে খারাপ ব্যবহার করলাম। মাপচা হুজুর কাছে। আর শোনো, কালকে থেকে রেগুলার মাদ্রাসায় আসবা, রেগুলার ক্লাস করবা, ঠিক আছে? কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা না, ঠিক আছে? আর খেলাধুলা করার সময় তো আমরা দেই না? 12 ঘন্টা ক্লাস চলে, 12 ঘন্টা এই মাদ্রাসা খোলা থাকে, 12 ঘন্টা তো তোমরা তো ক্লাস করাই না, 2 ঘন্টা পর পর ক্লাস করে, 2 ঘন্টা তো সময় পাও। ওই সময় কি করবা? হয়তো কারোর সাথে একটু হাসি তামাশা করলা, খেলাধুলা করলা, এই করলা, আবার এই ক্লাসে বসবা, সুন্দর মতন লেখাপড়া থেকে মন দাও। আর এই মিথ্যা কথা কখনো বলবা না। দেখো, মিথ্যা কথা মহাপাপ, আর মিথ্যা কথা আবার আল্লাহও পছন্দ করে না। তুমি মিথ্যা কথা বলছো তোমার আব্বুর কাছে, তোমার আব্বু এই কি করলো, আমার সাথে খারাপ ব্যবহার করলো, হয়তো যেটা সত্য না, তার উপরে আমি অপমানিত হইলাম। যাও, এই কাজগুলো আর কখনো করবো না। যান, আপনার ছেলেকে নিয়ে যান। আচ্ছা হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। আচ্ছা যাক, ঠিক আছে, এখন থেকে ঠিকমতো ক্লাস করেন, বাড়িতে একটু শাসন করিয়েন, আচ্ছা আচ্ছা পড়ার দিকে একটু খেয়াল দিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে। এই চল, কালকে মাদ্রাসা যাবে, যদি কোনো উল্টাপাল্টা করস না খবর আছে কিন্তু। চল।